কিছুই করে নাই। কেন তাহলে তুমি কান্না করো? আমার আপনার নবী 6 বছর বয়সের শিশু নবী মা আমেনাকে কান্না করে করে বলে, গো মা, আমাকে একটা কথার জবাব দিন। 15 থেকে 20 জন বাচ্চা একসঙ্গে বসে খেলাধুলা করেছি। ও মা, একজন একজন করে সন্তানের বাবা এসে সবাইকে নাম ধরে ধরে ডেকে ডেকে হাত ধরে ধরে বাড়িতে নিয়ে গেল। ও গো মা, আমিও তো ইন্তজার করে করে তাকাইয়া থাকলাম, আমার আব্বু কই, আমার আব্বু জান কেন আসলো না? আমার আপনার নবী যখন প্রশ্ন করলো, মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া মা আমেনাও কান্না শুরু করে দিল। ও বাবা মুহাম্মদ, পুরানা একটা কথা তুমি মনে করে দিয়া আমার বুকের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলাইয়া দিলা। আমার আপনার নবী বারবার প্রশ্ন করে, গো মা বলুন, আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়? মা আমেনা বলে, চলো বাড়িতে গিয়ে জবাব দেব। বাড়িতে নিয়ে আসলো আব্দুল মুত্তালিব দাদু জান। মা আমেনা বলে, ও আব্বু জান, আপনার নাতিকে জিজ্ঞেস করে, আপনার নাতি কি যেন একটা প্রশ্ন করতেছে। আব্দুল মুত্তালিব বলে, ও দাদু ভাই কি হয়েছে? আমার আপনার নবী বলে, ও দাদু জান, আমি ওখানে ইন্তজার করে করে থাকলাম, 15 থেকে 20 জন বাচ্চা আমরা খেলাধুলা করলাম, সবার বাবা এসে এসে হাত ধরে ধরে সবাইকে নিয়ে গেল, আমার আব্বু কই, আমার আব্বু কই? আব্দুল মুত্তালিব কান্না করে, মা আমেনাও কান্না করে, আমার আপনার শিশু নবীও কান্না করে, আব্দুল মুত্তালিব কান্না করে। আমার আপনার নবী বারবার বারবার জিজ্ঞাসা করার জন্য আব্দুল মুত্তালিব উম্মে আইমান একটা নকরানি সঙ্গে দিয়ে দিল। আর মা আমেনা আর আমার আপনার বিশ্ব নবী 6 বছরের শিশু নবী, এই 3 জনের দল মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পর আমার আপনার নবীর আব্বু জান হযরতে আব্দুল্লাহর কবরটা যে রয়েছে, মা আমেনা কবরের নিকটে দাঁড়াইয়া আমার আপনার নবীকে বলে, ও বাবা মুহাম্মদ, এই যে ওই জায়গা, যে জায়গার মাধ্যমে তোমার বাবা ঘুমাইয়া আছে, আমার আপনার শিশু নবী আব্বু আব্বু বলে ওই কবরের উপরে চিৎকার মেরে মেরে কান্না করে। মা আমেনা হাত ধরে টানে, নবী উঠতে চায় না। উম্মে আইমান খাদিমা হাত ধরে ধরে টানে, উঠতে চায় না। ওখান থেকে নিয়ে রওনা হইয়া গেল মক্কার দিকে। হুজ্জাজে কেরাম গুলো ভালো করে জানবেন, আবওয়া মাকামে আবওয়া, আবওয়া নামক একটা পাহাড়, একটা জায়গার নাম। 3 জন ব্যক্তি আমার আপনার শিশু নবী উম্মে আইমান খাদিমা আর মা আমেনা মক্কার দিকে যখন রওনা হইয়া গেল, ও আমার কলিজা টুকরা যুবক, দেখুন কি ঘটনা ঘটে গেল। মাকামে আবওয়া এসে মা আমেনা সওয়ারি থেকে নিচে পড়ে গেল। তখন আমার আপনার নবীর বয়স হইতাছে 6 বছর, 6 বছর, 6 বছর। মা আমেনা নিচে জমিনে পড়ে গেল। নিচে জমিনে পড়ে যাওয়ার পর আমার আপনার শিশু নবী একবার মা আমেনার মুখের দিকে যায়, মাথাটা বোলায় আর আম্মা আম্মা বলে ডাকে। আবার একবার পায়ের দিকে যায়, মা মা বলে ডাকে। মা আমেনা তখন জবাব দিয়া বলল, রে ও বাবা মুহাম্মদ, পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যাইতে হবে, তাই রে বাবা আমারও বুধ আজকে শেষ দিন। এ বাবা মুহাম্মদ, আমি তোমাকে ছেড়ে রেখে যাইতেছি, কিন্তু একদিন তুমি এই দুনিয়াটাকে তোমার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করে দিবা। সুবহানাল্লাহ বলা যাবে না? এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোন কিতাবে লেখা নাই মা আমেনার কবরটা কে খনন করেছে। অল্প পাহাড়ের উপরে পাথরের মাধ্যমে আল্লাহর কুদরতের দ্বারা আমার আপনার নবীর মায়ের কবরটা খনন করে রাখা হয়েছিল। কে রাখলো এতটুকু পাওয়া যায় নাই।
অল্প পরে এই যে নোকরানি অল্প পরে দেখে মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, বারবার মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে, মোহাম্মদ নাই। ও বাবারা, বন্ধুরা, উম্মে আইমান খাদিমা অল্প পরে পাহাড়ের উপরে একবারে গিয়ে দেখে কান্নার আওয়াজ পাওয়া যায়। উম্মে আইমান খাদিমাটা এক কদম দুই কদম করিয়া একবারে গিয়া দেখে আমার আপনার শিশু নবী মা আমিনার কবরের উপরে বুকখানা লাগাইয়া দিয়া হাত দুইখানা একবারে দিয়া মা 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 বলে ডাকে আর বলে, ও আম্মা জান, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই রে মা। ও মা, আজ আমি যে বাড়িতে চলে যাব, কে আমাকে দু মুঠো ভাত খিলাইয়া দিবে, এইটা বলে বলে কবরের উপরে মা মা বলে ডাকতেছে। উম্মে আইমান খাদিমা আমার আপনার নবীর হাত ধরে টানে, আসতে চায় না, আবার হাত ধরে টানে, আসতে চায় না, জোর করে ওখান থেকে তুলে নিয়ে গেল। ও আমার কলিজা টুকরা যুবক, এই নবী 6 বছর বয়সে মা হারাইতি, আমার আপনার নবী মসজিদে নববীর মাধ্যমে, বাবা লম্বা ইতিহাস, মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে নিয়ে এমন একটা আলেম করেছিল রে যুবক, সাহাবা কেরামদেরকে বলছিল, ও আমার সাহাবীরা রে, একটা কথা শোনো, যদি আমার মা বেঁচে থাকতো আর আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, কারণ যিনারা হজে গিয়েছিলেন তিনারা জানবেন মসজিদে নববীর পুরান নাম মুসাল্লা, আর নবীর রওজা আদগার হুজরে মুবারক, এখান থেকে ওই যে লাইনটা দেখা যায় এতটুকু ডিসটেন্স হবে। আমার আপনার নবী বলেছিল, ও সাহাবীরা রে, আমার মা যদি জীবিত থাকতো আর আমি মসজিদে নববীর মাধ্যমে আমি ফরজ নামাজের জন্য ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আর আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজের মাধ্যমে আছি। মা না জানার জন্য যদি মা আমার নাম ধরে ডাক দিত, বাবা মুহাম্মদ তুমি কোথায়, তুমি কোথায়, আর আমি নামাজি থাকা অবস্থায় মায়ের ডাকটা যদি আমি নামাজে শুনতে পাইতাম, ও সাহাবীরা রে শুনে রাখো, আমি মায়ের ডাকটা শোনার পর আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, আমি নামাজকে ছেড়ে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। আল্লাহু আকবার। ও যুবক, নবী এই কথা সাহাবা কেরামদেরকে বলে বলে সারা উম্মতকে মেসেজ দিয়া গিয়েছে, শোনো মা যে কি বস্তু, বাবা যে কি বস্তু, শোনো। মসজিদে নববীর একদিকে আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে, একজন মহিলা মদিনায় প্রবেশ করে আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকে, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, অল্প আওয়াজ বাড়ায় দেন রাখবেন ভাই, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়। সাহাবা কেরাম গুসা হইয়া গেল, কে আমার নবীর নাম ধরে ডাকে, কারণ মুহাম্মাদের নাম ধরে তো আল্লাহও ডাকে না, আল্লাহ ডাকে ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আর একটা মহিলা মদিনায় প্রবেশ করে 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 আমার আপনার নবীর নাম ধরে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেছে। সাহাবা কেরাম গুসা হইয়া গেছে, গুসা হওয়ার পর আমার আপনার নবীকে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা আপনার নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। ও হুজুর, বলুন ওনাকে আমরা কি করব? আমার আপনার নবী বলল, কে আছে ওনাকে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। ওই মহিলাকে আসতে দেওয়া হলো। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, এখান থেকে ওই যে গাড়ি তার থেকে দূরে পাবে ওই মহিলাটা আসতেছে। আমার আপনার নবী ওই মহিলার চেহারার দিকে নজরটা পড়ার সাথে সাথে আমার আপনার নবী জায়গা থেকে দাঁড়াইয়া গেছে। জায়গা থেকে দাঁড়ানোর পর দুটা রিওয়ায়াত পাওয়া গিয়েছে। এক রিওয়ায়াতে পাওয়া গিয়েছে
গিয়েছে মাথার পাগড়িটা বিছাইয়া দিছে, আর এক রিওয়ায়াতে পাওয়া গিয়েছে শরীরের থেকে চাদরটা জমিনের মাধ্যমে বিছাইয়া দিছে, আর দাঁড়াইয়া হাত দুটো একবারে দিয়ে ওই মহিলাকে বলে, ও মা, আপনি জমিন দিয়ে আসবেন না, আমার নিকটে আসার জন্য আপনি আমার পাগড়ির উপরে দিয়া, আপনার কদম মুবারক আমার চাদরের উপরে দিয়া হেঁটে 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 আপনি আমার নিকটে চলে আসেন। ওই মহিলাটা চাদরের উপর দিয়া হেঁটে হেঁটে আমার আপনার নবীর নিকটে এসে বলে গেল, কি যেন কানে কানে বলল। আমার আপনার নবী ওই জায়গা থেকে উঠে বাইতুল মাল থেকে অনেকগুলো বস্তু একটা টুকরা একটা কাঠি বেঁধে নবী নিজে মাথায় নিয়া সাহাবা কেরাম নিতে চায়, সাহাবা কেরামদেরকে দেয় না, নবী নিজে ঘাড়ের মাধ্যমে উঠায় নিয়া ওই মহিলাটার সওয়ারির উপরে তুলে দিল। আর নবী দাঁড়াইয়া আছে, যত দূর পর্যন্ত মহিলাটাকে দেখা গিয়েছে আমার আপনার নবী জায়গা থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মহিলাটার দিকে তাকাইয়া আছে। যখন চলে গেল সাহাবা কেরাম নবীর নিকটে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত তো এমন ঘটনা দেখলাম না, আমাদেরকে বলুন এই মহিলাটাকে। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবীরা রে শোন, এইটা ওই মহিলা, যে মহিলাটার এইটা ওই আম্মা জান, যে আম্মা জানটার আমি ছোটবেলায় দুধ পান করে করে আমি বড় হয়েছি, ইনি হইতেছে হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। এর দ্বারা মেসেজ দিয়া দিল, ও সাহাবীরা রে দেখ দেখ শুনে রাখ, আমি একজন মহিলার দুধ পান করে করে বড় হওয়ার পর আমি যদি ওনার জন্য এতটুকু করতে পারি, আর যে মা 10 মাস 10 দিন পেটে ধরে রাখে, কত কষ্ট করে, 4 মাস পর যখন সময় নাই, সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18, 11, 12, 13 নম্বর আয়াতে বিস্তারিত লেখা আছে, দেখে নেবেন আপনারা, জেনে নেবেন, পড়ে নেবেন। ওখানে লেখা আছে 4 থেকে 5 মাসের ভিতরে আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে রূহটা দান করে দেয়। মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ তাআলা রূহটা দান করে দেয়, আমি আপনি 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 সবাই ওই মায়ের পেটের ভিতরে কত ভাবে লাথি মেরেছি, কত ভাবে কষ্ট দিয়েছি। মাগুলো শ্বশুরি আম্মা শুধু একসঙ্গে খানা খাইতে বসে, আচানক দেখবেন খানার প্লেটটা ধাক্কা মেরে দিয়ে মাগুলো উঠে যায়, ও বৌমা খানা কেন ছেড়ে দিলা? মা এখন আমি খাইতে পারবো না, পেটের মাধ্যমে যেন কেমন করে কষ্ট পাইতেছি। মাগুলো চলতে 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 আচানক বসে যায়, মাথা ঘোরায়, বমি এসে যায়, পেটের মাধ্যমে লাথি মারে। বলুন তো কেউ এমন আছে নাকি যে আমি আপনি মায়ের পেটের মাধ্যমে লাথি মারি নাই? একজনও নাই। তাই একজন সাহাবী বয়স্ক আম্মা জানকে নিয়া কাবাতুল্লাহ ঘাড়ের মাধ্যমে নিয়া কাবাতুল্লাহ তাওয়াফ করাইছে, 7 তাওয়াফ করাইছে, 7 পাক দিয়েছে। 7টা পাক দেওয়ার পর আমার আপনার নবীকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি? 7 তাওয়াফ করাইছে। জান আজকের তারিখাও আমি দোয়া করব মুসাফির হইয়া আল্লাহ যেন সবাইরে কাবাতুল্লাহ এবং নবীর রওজা মুবারক জিয়ারত নসিব করে। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমি নিজেই চক্ষু দেখেছি অনেক সন্তানগুলো মাকে ঘাড়ের মাধ্যমে নিয়া আল্লাহর ঘর তাওয়াফ করাইতেছে, আর কাবাতুল্লাহর দেখে উংলি দিয়া ইশারা করে করে কাবাতুল্লাহকে বলতেছে, ও কাবার মালিক দেখুন আমি আমার মাকে ঘাড়ের মাধ্যমে নিয়ে আপনার ঘর তাওয়াফ করাইতেছি। ও আল্লাহ, জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, আল্লাহ গো মাকে ঘাড়ের মাধ্যমে নিয়ে আপনার ঘর তাওয়াফ করাইলাম, এই মায়ের জরিয়া করে আল্লাহ আমার গুনাহ খাতা maaf করে দাও। মা ও আল্লাহর ঘরের দিকে আমি নিজেই দেখেছি, ওই মা কান্দার মাধ্যমে বসে 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 কাবাতুল্লাহর দিকে উংলি করে করে বলতেছে, ও কাবার মালিক
আমার সন্তানকে আমি পেটের মাধ্যমে ধারণ করেছি। আল্লাহ একটা দিন ছিল আমি এমন ভাবে কষ্ট করে করে আমার সন্তানকে নিয়ে চলাফেরা করেছিলাম। আল্লাহ গো, আজ তো আপনি তাকাইয়া দেখতেছেন আমাকে আমার ছেলে ঘরের মাধ্যমে নিয়ে আপনার ঘর তাওয়াফ করাইতেছে। আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানকে ক্ষমা করে দিন।